এই হইলে সেই জাহিদ স্টোর আর আমাদের মাঝে নবীনগর চাইরে বেশি দিন থাকবে না, তিনি চলে যাবে তার গ্রামের বাড়ি। তো অবশ্যই জাহিদ স্টোরের সাথে যাদের সম্পর্ক আছে, যাদের লেনদেন আছে, আমি বলবো দ্রুত দেখা করে জাহিদ স্টোরের মালিক সেলিম ভাইয়ের সাথে কথা বলে আপনারা লেনদেন পরিষ্কার করবেন। কেননা আপনি যদি আজকে ঋণ রেখে মারা যান, তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই ঋণ নেয়া কিন্তু আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। সেদিন কিন্তু টাকা পয়সা চলবে না। আপনি যদি কোনো ভালো কাজ করে থাকেন, ন্যাক আমল করে থাকেন, সেই দিন কিন্তু সেই ন্যাক আমল টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে দিতে হবে। তাই যদি আপনার ন্যাক আমল না থাকে, তাহলে সহি হাদিস, ন্যাক আমল যদি না থাকে, তাহলে তার গুনাহ আপনার বহন করতে হবে। তাহলে এত কঠিন জিনিস এবং এত কঠিন কঠিন ফয়সালার ভিতরে আমি কেন পড়তে যাব? আজকে টাকা পয়সা দিয়া অট্টলিকে বানাইয়া থুয়া যাবো, জাগা জমিন করে থুয়া যাবো, ভোগ করবে ছেলে মেয়ে। সে ছেলে মেয়ের ভোগ করার কারণে আমি কেন শাস্তি মাথায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হব? অবশ্যই আমি বলবো, সেলিম ভাই দীর্ঘ 18 বছর পর্যন্ত এই এলাকায় দোকানদারি করছে। নবীনগর 4 নম্বর রোডে 100 বাড়ির ম্যানেজার ছিল, আপনারা সবাই জানেন। আজকে সেই সেলিম ভাই আপনার এখান থেকে চলে যাবে তার গ্রামের বাড়ি। যদি আল্লাহ না করুক আপনি মারা যান অথবা সেলিম ভাই মারা যায়, যদি আপনার লেনদেন পরিষ্কার না হয়, আপনার সেদিন কিন্তু ধরা খাইতে হবে। তাই আমি বলবো আপনারা সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করেন। সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করে তাদের সাথে টাকা যদি নাও দিতে পারেন, আপনি যদি অর্থে যদি সমস্যা থাকে, তার থেকে অবশ্যই আপনারা সেটা আলোচনার মাধ্যমে সমাধান করবেন। আর আলোচনা করলে সমস্ত সমস্যার সমাধান আসে। আলোচনার ঊর্ধ্বে কিছুই নাই। কেননা সেও একজন রক্তে মাংসে গড়া মানুষ, আপনি একজন রক্তে মাংসে গড়া মানুষ। আপনি যদি তার কাছে সিলিন্ডার হন বা তার কাছে যদি বলেন যে ভাই আমি দিতে পারতাছি না, আমাকে এই সময় দেন, অথবা আমাকে আপনি মাফ করে দেন, কিন্তু সে কিন্তু মানুষ, সে কিন্তু বুঝবে, সে কিন্তু দিনদার একজন লোক এবং ইসলাম প্রিয় লোক। সে জানে কারো থেকে যদি পাওনা দেওনা থাকে, সেগুলি পরিশোধ যদি সে না করতে পারে, তারে মাফ করে দিলে আল্লাহ তারে মাফ করে দেব, এটা কিন্তু সে জানে। অবশ্যই তার সাথে আপনারা আলোচনা করে আপনারা এইটা মিঠাই নেবেন। কেননা দীর্ঘ 18 বছরের দোকানদারিতে অনেক লোক, হয়তো সেলিম ভাইয়ের মনে নাই কে তার থেকে বাকি নিছে কি নেয় নাই, হয়তো আপনার মনে থাকতে পারে, যেহেতু আপনার কাছে টাকাটা পায়। অন্তকে সে আমাকে একটু মোটামুটি বলছে 2 লক্ষ টাকার কম বেশি হইতে পারে, সে এখনো মার্কেটে পাবে। তাই সেই টাকাটা তো আর একজনের কাছে না, কারণ এটা একটা ছোটোখাটো দোকান, তত বড় দোকান না। যেহেতু আপনার হয়তো 1000 হোক, 1500 হোক, 500 হোক, 50 টাকা হোক, 5000 হোক, যাই হোক, আপনি তার কাছে আসবেন, আইসা তার সাথে কথা বলবেন, সেটা আপনি সমাধান করে নেবেন। এটা আপনার জন্য মঙ্গল। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে এবং কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়াই দিবেন। কারণ যাতে সেলিম ভাইয়ের কাছ থেকে যারা মাল নিছে তাদের সামনে যাতে ভিডিওটা যায়, আর তারা যেন সেলিম ভাইয়ের সাথে আইসা যোগাযোগ করে। এবং এই হইলো আমাদের সেই সেলিম ভাই। আমি ভিডিওর শেষে দেখাইলাম। সেলিম ভাই এখন কিছু কথা বলবে, আপনারা শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি তো দীর্ঘদিন যাবত, আপনারা শুনলেন, আমি দীর্ঘদিন যাবত এই রোডের ভিতরে এতটা বছর ছিলাম। দয়া করে আমি এখন দেশে চলে যেতেছি। আমারে যদি আপনারা যে টাকাগুলো আমি পামো, দয়া করে আপনাকে হাতে ধরি এবং 2টা পায়েও আমি হাত রাখি। আমারে মেহেরবানি করে দয়া করে আল্লাহর দিকে তাকাইয়া আমার সাথে আপনারা যোগাযোগ করেন এবং আমার টাকাটা দেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সেলিম ভাই কিন্তু একটা ভালো কথাই বলছে যে আপনারা দয়া করে আসেন, আইসা আলোচনা করেন এবং টাকাটা দেন। আর যদি নাও দিতে পারেন, তাহলে তার থেকে কথা বলে সমাধান করে দেন। ধন্যবাদ সবাইকে।